1917 সালে এই ডিক্লেয়ারটার নাম হচ্ছে বেলফোর ডিক্লারেশন। এগুলো ভাষায় গিয়ে দেখে নিন। বেলফোর একটা একটা চুক্তি লিখেছে। মাত্র বলা হচ্ছে মাত্র 65টা শব্দ আছে চুক্তির মধ্যে। মাত্র কয় শব্দ? 65 শব্দের চুক্তি। শব্দগুলো ইংরেজিতে লেখা, যে শর্ত একটাই শর্ত, আমাদের এই ফিলিস্তিনের ভূখণ্ডে একটা স্বাধীন ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। শেষ। এটাই আমাদের, আর কিছু চাই না। ব্যাস, এই দখল করে ফেললো। জায়গাটা তো মুসলমানদের ছিল, দেখালাম 1200 বছর। প্রথম ওয়ার্ল্ড ওয়ারে দখল হয়ে গেল। হওয়ার পরে এই বেলফোর ডিক্লারেশন থেকে এটা ওদের দখলে চলে গেল। এই বাস, এখন আমাদের পরাধীনতার সময় চলে আসলো। এটা কত সালে কথা বললাম? 1917-18। আপনাদের কি মনে হয় এরপর থেকে ওরা চুপচাপ বসেছিল? তখন সারা বিশ্বে একটা ধোয়া তোলা হয়েছে। দেখুন, একটু বুঝুন। এর আগে হিটলার ওদেরকে হত্যা করেছিল না, সারা বিশ্বে ধোয়া তোলা হলো যে ওরা খুব মাসুম, খুব মাজলুম, ওদেরকে নির্যাতন করা হয়েছে, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কেউ যদি একটু জায়গা দেয়। কিন্তু বিশ্বের বড় বড় দেশগুলো দরজা বন্ধ করে দিল, কেউ জায়গা দেয় না। আমাদের ভোলা ভালা মাসুম কিছু ভাই ফিলিস্তিনের, আর এই যে ব্রিটেনের চাপে অটোম্যানরা তো পরাজিত হয়ে গেল। সব দিক থেকে আমরা কোণঠাসা। ওই কিছু জায়গা 6%, কয় পার্সেন্ট? 6% জায়গা দেওয়া, এতটুকুতে থাকতে পারে। ঘর কার? ঘর আমার। এরা মেহমান কিনা? মেহমান। এখানে একটু বলে নেই, ওই 6% জায়গা এখন হয়েছে 76%। ওই 6% জায়গার পরিমাণ এখন হয়েছে 76%। ওই মেহমানরাই 76% জায়গা দখল করেছে এখন। আর বাকি যে পার্সেন্টটুকু বাকি আছে, এই দুটো জায়গা অবরুদ্ধ। শুধু গাজা উপত্যকায় থাকে 22 লক্ষ মানুষ। আর ওয়েস্টার্ন ব্যাংকে কতটুকু থাকে আপনারা দেখে নেন। গাজার সাথে সমস্যা বেশি কেন? কারণ এখানে হামাসের তৎপরতা বেশি। ওইখানে পিএলওর আন্ডারে ছিল, এটা মানে মিউচুয়াল করে ফেলছে মোটামুটি। এখানে 76% জায়গা এখন মেহমানরা দখল করেছে। এখন এই বাকি জায়গাটুকু চাওয়ার জন্য যখন এরা প্রতিবাদ করে বা বিশ্বের দরবারে আর্তনাদ পেশ করে, মুসলমানদের সহযোগিতা চায়, ওরা হামলা করলে প্রতিহত করার চেষ্টা করে, তখন তারা বলে যে এরা সন্ত্রাসী। এরা বলছে আমার ঘর আমাকে ফেরত দাও, এ বলছে তুমি সন্ত্রাসী, দূর হও। এই মেহমানরা আমাদেরকে বের করে দিয়েছে। মনে করেন আপনাকে আপনার মেহমান বের করে দিয়েছে, আপনি দরজার বাইরে দাঁড়িয়ে নক করছেন, নক করে বলছেন আমার বাড়ি আমাকে ফেরত দাও, আর ও বলছে সন্ত্রাসী, তুমি দূর হও। পুরো বিশ্বের চিত্রটা এটা। এই জেরুজালেম কেন্দ্রিক একটা বাক্যে বলি, মেজবান তারা বলছে আমার ঘর আমাকে ফেরত দাও। ভাই, আমার ঘর আমাকে ফেরত দাও। থাকতে দিয়েছিলাম, খাইতে দিয়েছিলাম, তোমাকে তো আমি আমার নারী শিশুকে হত্যা করতে দেই নাই, অত্যাচার করতে দেই নাই, নির্দিষ্ট সময়ের জন্য দিয়েছিলাম। আমার বাড়ি এখন আমাকে ফেরত দাও। এখন ও দরজা বন্ধ করে পিটাচ্ছে আর বলছে সন্ত্রাসী, তুমি দূর হও।